নীলফামারী জলঢাকায় নকল ওষুধ বিক্রি করতে এসে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে 3 মাসের জেল। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নীলফামারী জলঢাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি পরিচয়ে নকল ঔষধ বিক্রি করার দায়ে মৃণাল অধিকারী নামে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাতে জলঢাকা বাজারে মেসার্স অনিন্দু ফার্মেসিতে নকল ঔষধ বিক্রি করার সময় হাতে নাতে তাকে আটক করা হয়। আটককৃত মৃণাল জেলার ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ চাপানি এলাকার প্রতাপচন্দ্র অধিকারীর ছেলে। এ সময় তার কাছে জিম্যাক্স 500 নকল ঔষধের 48টি বক্স উদ্ধার করা হয়, যার মূল্য 34,560 টাকা। ফার্মেসির মালিক ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মনি জানান, সোমবার রাত 9:30টার দিকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি পরিচয়ে জিম্যাক্স 500 ট্যাবলেট বিক্রি করতে আসে মৃণাল। এ সময় তার কথাবার্তায় আমার সন্দেহ হলে তাকে বসতে বলে তার মালিককে আসতে বলি। পরে সে ঔষধ রেখে দোকান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কিছু দূর গিয়ে আমার দোকানে কর্মচারী সহ স্থানীয় জনতা তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ ইমরুল মুজাক্কিন। পাশাপাশি স্কয়ার কোম্পানিকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন আদালত। এ সময় জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহাদি হাসান, থানা পুলিশ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।